সম্মানিত দর্শকবৃন্দ, রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে এক বিরাট ঘোষণা করা হয়েছে। আপনি এখন রেশন দোকান থেকে যতটা চাল বা আটা পাচ্ছেন, জানুয়ারি মাস থেকে কিন্তু সেই পরিমাণে আর পাবেন না। কারোর চাল কমছে তো কারোর আটা বাড়ছে। পুরো বিষয়টি না জানলে আপনি হয়তো রেশন দোকানে গিয়ে ঠকতে পারেন, অথবা আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনার কাছে যে কার্ডই থাকুক না কেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা একেবারে অফিসিয়াল লিস্ট ধরে ধরে বুঝিয়ে দেব যে কোন কার্ডে ঠিক কতটা মাল আপনারা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের নতুন নোটিশ অনুযায়ী 2026 সালের শুরু থেকেই, অর্থাৎ জানুয়ারি মাস থেকে এনএফএসএ বা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা কার্ডগুলোর বরাদ্দে আমূল পরিবর্তন আনা হচ্ছে। সরকার ইতিমধ্যেই এই বিষয়ে ব্যানার প্রকাশ করে জানিয়ে দিয়েছে। তাই এই পরিবর্তন সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা খুব জরুরি। নয়তো আপনি হয়তো ভাববেন ডিলার আপনাকে কম দিচ্ছে, কিন্তু আসলে নিয়মটাই বদলে গেছে। চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা কথা বলবো অন্তর্দয় অন্ন যোজনা বা এএওয়াই কার্ড নিয়ে। যাদের এই কার্ডটি আছে তারা একটু মন দিয়ে শুনবেন। এই কার্ডটি হলো পরিবারের ভিত্তিতে দেওয়া কার্ড, অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা 2 জন হোক বা 10 জন, আপনারা কিন্তু বরাদ্দটা পরিবার হিসাবেই পাবেন। বর্তমানে অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা এই কার্ডে প্রতি পরিবার পিছু চাল পাচ্ছেন 21 কেজি করে, আর আটা পাচ্ছেন 13 কেজি 300 গ্রাম করে। কিন্তু 2026 সালের জানুয়ারি থেকে এই নিয়ম আর থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী আপনাদের চালের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে আপনারা পরিবার পিছু চাল পাবেন 15 কেজি, অর্থাৎ সোজা হিসেবে আপনারা 6 কেজি চাল কম পাবেন। তবে মন খারাপ করবেন না, কারণ চাল কমালেও সরকার কিন্তু আটার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে আপনারা আটা পেতেন 13 কেজি 300 গ্রাম, সেখানে জানুয়ারি মাস থেকে আপনারা পরিবার পিছু আটা পাবেন 19 কেজি করে। আর যদি আটার বদলে গম দেওয়া হয় তাহলে সেটা পাবেন 20 কেজি। তবে বর্তমানে যেহেতু আটাই দেওয়া হচ্ছে, তাই ধরে রাখতে পারেন আপনারা 19 কেজি আটাই পাবেন। তাহলে বিষয়টি হলো এএওয়াই কার্ডে চাল কমছে কিন্তু আটা অনেকটা বাড়ছে। এবার চলে আসি আমাদের রাজ্যের সবথেকে বেশি সংখ্যক মানুষের কাছে থাকা কার্ড দুটি নিয়ে, পিএইচএইচ বা অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড এবং এসপিএইচএইচ বা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড। এই দুটি কার্ডের নিয়ম কিন্তু একই রকম এবং এখানে বরাদ্দ হয় মাথাপিছু হিসাবে। আগের নিয়ম বা এই ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা এই কার্ডগুলোতে মাথাপিছু চাল পেতেন 3 কেজি করে, আর আটা পেতেন 1 কেজি 900 গ্রাম করে। কিন্তু 2026 সালের জানুয়ারি থেকে এখানেও বড় কোপ পড়েছে চালে। নতুন লিস্ট অনুযায়ী আপনারা এখন থেকে মাথাপিছু চাল পাবেন মাত্র 2 কেজি করে, অর্থাৎ প্রতি সদস্যের জন্য 1 কেজি করে চাল কমিয়ে দেওয়া হলো। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে আগে পেতেন 15 কেজি চাল, এখন পাবেন 10 কেজি চাল। তবে এখানেও আটার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে যেখানে মাথাপিছু 1 কেজি 900 গ্রাম আটা পেতেন, জানুয়ারি থেকে সেটা বেড়ে হচ্ছে 2 কেজি 850 গ্রাম, অর্থাৎ চালের ঘাটতিটা আটা দিয়ে মেটানোর চেষ্টা করা হয়েছে। তাই আপনারা যারা এই কার্ডের গ্রাহক, তারা জানুয়ারি মাসে রেশন তুলতে দিয়ে অবশ্যই হিসেবটা মিলিয়ে নেবেন। মাথাপিছু 2 কেজি চাল এবং 2 কেজি 850 গ্রাম আটা। এতক্ষণ তো শুনলেন কেন্দ্রীয় বা এনএফএসএ কার্ডের কথা। এবার যাদের কাছে রাজ্য সরকারের RKSY1 এবং RKSY2 কার্ড আছে তাদের কি হবে? তাদের জন্যও কি বরাদ্দ কমবে? এখানে আপনাদের জন্য একটা সুখবর আছে। রাজ্য সরকার তাদের নিজস্ব রেশন কার্ডের বরাদ্দে কোনো পরিবর্তন আনেনি। অর্থাৎ RKSY1 কার্ডে আপনারা যেমন মাথাপিছু 5 কেজি করে চাল পেতেন, জানুয়ারি মাসেও ঠিক তাই পাবেন। আপনাদের পরিবারে 4টি কার্ড থাকলে আপনারা 20 কেজি চালই পাবেন। এখানে কোনো আটা দেওয়া হয় না। একইভাবে RKSY2 কার্ডেও আপনারা মাথাপিছু 2 কেজি করে চাল বিনামূল্যে যেমন পাচ্ছিলেন তেমনই পাবেন। এই কার্ডগুলোতে কোনো রকম কাটছাট করা হয়নি। তাহলে পুরো বিষয়টি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে সরকার চালের ওপর চাপ কমিয়ে আটা বা গমের ওপর বেশি জোর দিচ্ছে। এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডে চালের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। চালের পরিমাণ কমিয়ে আটা বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের কতটা সুবিধা বা অসুবিধা হবে সেটা একটা বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন, চাল কমিয়ে আটা বাড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি আগের নিয়মটাই ভালো ছিল? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।